হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো ডান্সার বর্ষা ব্লগ। ডান্সার বর্ষা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, কারণ একটু কাজের মধ্যে ছিলাম বলে। তো আজকে রথ সেই উপলক্ষে যাবো বসিরহাটে কালীবাড়িতে, বড় কালীবাড়িতে হলো বেশি বড় করে হয়, ছোটো কালীবাড়িতে ছোটো মতো করে হয়। তো একেবারে বসিরহাট বড় কালীবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো, ভালো লাগবে। তারপর সন্ধ্যেবেলা গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম রথ দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলে এসেছি রথ দেখতে। এসেছি আমি, ইপসিতা আর আন্টি, মানে ইপসিতার মা। তো আমার মা আসতে পারেনি, মার শরীরটা খারাপ ছিল তাই। তো এই কজন মিলে চলে আসলাম রথ দেখতে। দেখো সবাই সামনে গাছ নিয়ে যাচ্ছে। আন্টিও গিয়েছিল গাছ কিনতে, কিন্তু যেমন গাছটা চাচ্ছিল সেই গাছটা পাচ্ছিল না বলে অর্ডার দিয়েছে, বলছে উল্টো রথে নিয়ে যাবো, এই গাছটা নিয়ে আসবেন। সবাই বড় কালীবাড়িতেই রথ দেখতে আসে বসিরহাটে। ছোটো কালীবাড়িতে সেরকমভাবে হয় না, লোকজন ভিড়ভাট্টা হয় না বলে কেউ যায় না। ও বড় কালীবাড়িতেই সবাই আসে। এই 2 বছর আমি এখানেই আসছি, নাহলে আগে ওখানেই নিয়ে যেত মা। তো এখন বড় হয়েছি, যাই বান্ধবীদের সাথে। আন্টি গেল আজকে। যেমন তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড়ভাট্টা হয়, আরও হয়, কিন্তু এবছর দেখলাম সেরকম হয়নি। তারপর অনেক কষ্টে চলে আসলাম মন্দিরের সামনে। ওই যে মন্দির দেখতে পাচ্ছ, তো ওখানে গিয়ে আরও ভালো করে দেখাচ্ছে। এখানে ভিড় প্রচণ্ড, দেখতেই পাচ্ছ। ওই ধারে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। কতটা পরিমাণে ভিড় তার মানে দেখতে পাচ্ছ। ওই যে রথ রয়েছে ওখানে প্রচণ্ড ভিড়। এবার তোর মধ্যে ঢুকতেই হবে, যে করে হোক ঠেলে গুতে। আন্টি তো ঢোকাবেই, কারণ ওখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করব। রথ টানতে পারি কিনা জানি না, ওখানে টানা যাবে না হয়তো। তো দেখি ওখানে গিয়ে অনেকটা ঠেলে গুতে অনেকটা ঢুকেছি। তো আন্টি পুরো সামনে চলে গিয়েছে। এবার দেখা যাচ্ছে না অনেকটাই, কিন্তু এখান থেকে ঠাকুরকে টাকা দিয়ে প্রণাম করব। জলের কাছে গিয়ে সামনে মোটে লোক যারা গিয়েছে মোটে ফিরে আসছে না, সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। হয়ে গিয়েছে, তোমরা বেরিয়ে আসো, আরও লোকজনকে যাওয়ার সুবিধা করে দাও। তা না করে ওখানে দাঁড়িয়েই রয়েছে। তার আমরা যে ঢুকবো তাও সে ঢুকতেই দিচ্ছে না মোটে। তারপর তো অনেক কষ্ট করে গেলাম। আন্টি সামনে চলে গেছে, আন্টি বলছে আয় আয় আয়, তোরা আসতে পারবি। তারপরে এই যে মেলা দেখো তোমরা সবাই, আমিও দেখছি। আর এই যে ঢোকি হ্যালো করছে আমাদেরকে। তারপরে এই যে আমি, আন্টি, ইপসিতা, এই যে 3 জন এসছি। আমি বলছি তুই দাঁড়া, তোকে ফটো তুলে দিচ্ছে। ও তা না করে ফটো তুলছে না বলে ভিডিও করছে, তাই যাবো জিভ ভাঙালো। অনেক লোক দেখতেই তো পাচ্ছ। আর এই যে ব্যাগ হাতে করে দাঁড়িয়েছিল, এই যে এই দাদাটা হয়েছিল, ইপসিতার দাদা হয়। তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখছিলাম। আর আন্টি এখানে বসে গিয়েছে শুনুর জন্য খেলনা জিনিস কিনতে। মানে শুনু হলো ইপসিতার দিদির ছেলে, তো তার জন্য খেলনা কিনতে বসে গিয়েছে। সে এখানেই তো সময় কাটিয়ে দিয়েছি, এই খেলনা না ওই খেলনা না, এই করতে করতে। তারপরে আমরা দাঁড়িয়ে থেকে আর পাচ্ছিলাম না বলে তারপরে এই ভিতরটা ঢুকলাম আমি আর ইপসিতা। এই যে ঠাকুরের মন্দির আছে এখানটায়, কালী ঠাকুরের মন্দির সামনে। ফার্স্টে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, ওখানটায় ঠাকুরকে প্রণাম করবো বলে। ওখানে রাধাকৃষ্ণ ঠাকুর ছিল আর বজরংবলী ছিল, ওখানে গিয়ে প্রণাম টনাম করে আসে। তারপরে তাই এই কালী ঠাকুরের এখানে ঢুকবো, দেখি ঢুকতে পারি কিনা। ওখানে যা প্রচণ্ড ভিড়, তো চলে আসলাম। এই যে বজরংবলী, এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে। প্রচণ্ড ভিড় মেলায়, এই মেলাটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এই যে বজরংবলী, এখানে রাধাকৃষ্ণ। তারপর আন্টি চলে আসলো, আন্টির সাথেই আমরা ঢুকেছিলাম কালী মন্দিরে। যে মা কালীটাকে কত সুন্দর লাগছে দেখো, সাজিয়েছে খুব সুন্দর করে। এই মার মুখটা দেখলে না প্রাণটা জুড়িয়ে যায়, সত্যি খুব ভালো লাগে। লাল শাড়িটা পরি আর মাকে বেশি সুন্দর লাগছে। তারপর এখান থেকে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম, বাড়ি যাব, অনেক রাত হয়েছে। তো কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তারপরে দেখো এখানে লোকজন ভর্তি, এমনি যাওয়া আসা করার জায়গা আছে না, তার উপর বাইক টাইক ঢুকিয়ে কি করছে। তারপরে দেখি সব চেয়ার টুল কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। তারপরে আমরা 3 জন মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনি খেয়ে বেরিয়ে পড়ছে, তখন দেখি রথ আসছে। তো রথের দড়ি টানার জন্য অনেক লোক ছিল। আমরা না টানলে হয়, রথ দেখতে এসেছি, রথের দড়ি টানবো, এটা কখনো হতে পারে? আন্টি বললো হ্যাঁ রথ দেখতে এসেছি, রথের দড়ি টানবো না, মানে চল রথের দড়ি টানবো। রথের দড়ি টেনে তারপরে বাড়ি যাবো। তো দেখো কত লোক রথের দড়ি টানছে।
আর রথ দেখতে আসলে রথের না দই টানলে হবে? তোমরা কে কে রথ টেনেছো সবাই বলবে কমেন্ট সেকশনে অবশ্যই। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, এরকম করলে কি করে হবে বলো? একদিন তো 15K করতে হবে নাকি? তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, তো ভালোবাসা দাও অনেক, যেন প্রতিদিন আমি ভিডিও আনতে পারি। লাইক কমেন্ট না আসলে ভিডিও করতে ভালো লাগে নাকি? হ্যাঁ, তোমরা লাইক কমেন্ট করো বেশি বেশি করে। তারপরে এই যে রথে দই টেনে চলে আসলাম, পাপড় ভাজা খেয়ে বাড়ি যাব। তো ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবে, আর ভালো না লাগলেও করবে মনে করে। টাটা বাই।